কোরবানির পশুর ছবি তুলে নেট সোশ্যাল মিডিয়ায় দেবেন না। কোরবানির পশুর তাবারুককে আত্মীয় স্বজনের মধ্যে দিবার যে একটা রেসম রিওয়াজ আছে আত্মীয়তা রাখার জন্য, এটা স্বভাবও কাজ। সেটা যদি করতে হয় সেটাকে খুব সেফটির সাথে ভালো প্যাকিংয়ের দ্বারা সেটা পৌঁছাবেন। রাস্তাঘাটে এই পবিত্র তাবারুকের জিনিস যেন না পড়ে আমি 2 লক্ষ টাকার পশু দিয়েছি, আরেকজন বলে আমি 4 লক্ষ টাকা দেব, এরকম না করে মহান স্রষ্টার খুশির জন্য করুন। যেটা যারা সারা জীবন দালালি করে হারাম খেয়েছে, এরা চায় না একটা ছেলে মুসলিম পরিবার থেকে উঠে দাঁড়াক যে দেশের জন্য মানুষের জন্য কাজ করুক। আজকে সেটা নওশাদ সিদ্দিকী উঠছে যে দেশের জন্য মানুষের জন্য কাজ করছে, মোটেই ধর্মের জন্য নয়, দেশের জন্য মানুষের জন্য কাজ করছে, কোনো ধর্ম কোনো জাত দেখে নে। তো সেইটা চাইছে না, চাইছে সবসময় দালালি করো, চামচাগিরি করো, চটি চাটো। এই সকল যারা রয়েছে তারা এইসব কথা বলে বেড়াচ্ছে। বাংলার মানুষকে একটাই কথা বলবো, পবিত্র ঈদুল আজহা আসছে, ঈদ খুশি। হজরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিমুসসালাম তিনি মহান স্রষ্টা রব্বুল আলমিনের কে এত ভালোবাসতেন, তেনাকে মহান স্রষ্টা পরীক্ষা নিয়েছিলেন। সেই পরীক্ষায় তিনি নিজের বাচ্চাকে, সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে প্রমাণ করেছিলেন যে আমি আমার সন্তানের থেকেও আমি আমার স্রষ্টা রব্বুল আলমিনকে ভালোবাসি। সেই ধারাবাহিকতা চলে আসছে। মহান স্রষ্টা এটা পরীক্ষা নিয়েছিলেন, তাই হজরত ইসমাইল আলাইহিমুসসালামের জায়গায় তিনি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে ইসমাইল সাল্লামের জায়গায় দুম্বা কোরবানি হয়েছিল। এই ধারাবাহিকতা চলে আসছে। আগামী দিন আপনারা ঈদুল আজহা উদযাপন করবেন, এই কুরবানি আপনারা করবেন। যার যেটা পছন্দ, যার দুম্বা দিবার সামর্থ্য আছে, যার উট দিবার সামর্থ্য আছে, যার গরু দিবার সামর্থ্য আছে, যার খাসি দিবার সামর্থ্য আছে, যার যেটা পছন্দ আপনারা দেবেন। তবে যেটা বিগত দিন বলে আসি সেটা হলো এটাই, কোরবানির পশুর ছবি তুলে নেট সোশ্যাল মিডিয়ায় দেবেন না। কোরবানির পশুর তাবারুককে আত্মীয় স্বজনের মধ্যে দিবার যে একটা রেসম রিওয়াজ আছে আত্মীয়তা রাখার জন্য, এটা স্বভাবও কাজ। সেটা যদি করতে হয় সেটাকে খুব সেফটির সাথে ভালো প্যাকিংয়ের দ্বারা সেটা পৌঁছাবেন। রাস্তাঘাটে এই পবিত্র তাবারুকের জিনিস যেন না পড়ে, কেন এটা একটা দিকে যেমন দেখতেও খারাপ লাগে এবং পাপ হবে, কেন একটা তাবারুক জিনিস। এর পাশাপাশি বর্তমান যে ভৌগোলিক পরিস্থিতি, সেই ভৌগোলিক পরিস্থিতিকে রেখে ধর্ম করেন আল্লাহর খুশির জন্যে, রেসারেসি করে নয়, কাউকে দেখাবার জন্যে নয়। অনেকে রেসারেসি করে আমি 2 লক্ষ টাকার পশু দিয়েছি, আরেকজন বলে আমি 4 লক্ষ টাকা দেব, এরকম না করে মহান স্রষ্টার খুশির জন্য করুন। যেটা আপনার হালাল অর্থ থেকে আপনি আল্লাহর খুশির জন্য এটা করবেন এবং বিশ্ব শান্তির জন্য দোয়া চাইবেন। আমার দেশবাসী সর্বধর্মের মানুষের মঙ্গল কামনার জন্য দোয়া চাইবেন, পাশাপাশি আমার জন্য দোয়া চাইবেন, আমিও আপনাদের জন্য দোয়া চাইব। সকলে মিলেমিশে থাকবেন, এটাই আমি আশা রাখব।